হ্যালো বন্ধুরা, আগের গল্পটা কি তোমরা শুনলে? আমার মতো তোমরাও কি জানতে চাও কেটি কি উপহার পেল? চলো জানি তাহলে। সিলভার পাইন্সে বড়দিনের পরের সকালটি ছিল একদম শান্ত আর মায়াবী। জানালার বাইরে পাইন গাছগুলো রূপোলি বরফের চাদরে ঢাকা পড়েছিল। কেটি জানালার কাচের ওপর জমে থাকা কুয়াশায় আঙুল দিয়ে ছোট্ট একটি হাড় আঁকল আর বাইরের ধবধবে সাদা পৃথিবীর দিকে তাকিয়ে রইল। ঘরের ভেতরে বড়দিনের উৎসবের আমেজ তখনও পুরোপুরি রয়ে গেছে। ফায়ারপ্লেসের ওপর ঝুলানো রঙিন মোজাগুলো আর ক্রিসমাস ট্রির ঝিকিমিকি আলো ঘরটাকে উষ্ণ করে রেখেছে। কেটির ছোট ভাই টবি মেঝের ওপর বসে তার নতুন কাঠের রেলগাড়িটি নিয়ে খেলছে। রান্নাঘর থেকে ভেসে আসছিল দারুচিনি আর গরম ওটমিলের সুস্বাদু সুবাস। কেটির মা আর বাবা সেখানে খুব ব্যস্ত ছিলেন। মা বড় একটি পাত্রে ব্রেকফাস্ট সাজাচ্ছিল আর বাবা মগে করে গরম চা ঢালছিলেন। ড্রয়িং রুমের আরামদায়ক সোফায় বসেছিলেন দাদু বার্নাবি আর ঠাকুমা মেবেল। তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর দাদু বার্নাবি কেটিকে ইশারায় কাছে ডাকলেন। তার হাতে ছিল নীল ফিতে দিয়ে বাঁধা একটি সুন্দর উপহারের বাক্স। কেটি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাদুর পাশে বসল। সে খুব সাবধানে নীল ফিতেটি খুলল। দাদু বার্নাবি তার মাথায় হাত রেখে বললেন, এটি আমাদের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ উপহার, কেটি। এটি কেবল একটি খেলনা নয়। উপহারের ভেতরে ছিল একটি অপূর্ব কাচের স্নো গ্লোব। তার ভেতরে ঠিক তাদের এই কাঠের বাড়িটির মতোই একটি ছোট্ট বাড়ি ছিল। কেটি অবাক হয়ে দেখল বাড়ির আঙিনায় ছোট ছোট পাইন গাছ আর বাড়ির ছাদ বরফে ঢাকা। এটি দেখতে একদম সিলভার পাইন্সের বাড়িটার মতোই। ঠাকুমা মেবেল কেটির কানে কানে বললেন, একটু ঝাঁকিয়ে দেখো তো কি হয়। কেটি যখন আলতো করে স্নো গ্লোবটি ঝাঁকালো, তখন সেটির ভেতরে রূপোলি তুষার কণাগুলো ঝিকমিক করে নাচতে শুরু করলো। কেটির চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। হঠাৎ কেটি লক্ষ্য করল স্নো গ্লোবের ভেতরের ছোট্ট বাড়িটির জানালায় মিটিমিটি আলো জ্বলছে। মনে হচ্ছিল স্নো গ্লোবের ভেতরের পৃথিবীটা যেন জীবন্ত হয়ে উঠেছে। কেটি সেই ছোট্ট পৃথিবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে নিজেও সেখানে পৌঁছে গেছে। ছোট ভাই টবি তার রেলগাড়ি ছেড়ে কৌতূহল নিয়ে কেটির কাছে ছুটে এলো। দুজনে মিলে দেখল জানালার বাইরে সত্যিকারের তুষারপাতের সাথে তাল মিলিয়ে স্নো গ্লোবের ভেতরের তুষারগুলো শান্তভাবে পড়ছে। এক অদ্ভুত জাদুকরী মুহূর্ত থমকে ছিল সিলভার পাইন্সের ঘরে। সিলভার পাইন্সের সেই সকালটি কেটির কাছে চিরস্মরণীয় হয়ে রইল। দাদু বার্নাবির স্নেহের আলিঙ্গনে জড়িয়ে থেকে সে বুঝতে পারল বড়দিনের আসল জাদু শুধু উপহারে নয়, বরং পরিবারের সবার সাথে কাটানো ভালোবাসার মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। বাহ, কি সুন্দর উপহার! আচ্ছা বন্ধুরা, তোমরা কে কি উপহার পেলে বড়দিনের? কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো। টাটা।